এটা কিন্তু সম্পূর্ণ ভালো। বিসমিল্লাহ। এই খাওয়ার কারণ কি? মানুষের উপর দেখে কখনো ভিতরের বিবেচনা করবেন না, বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে। এই কথাগুলো বললাম কেন? এই কথাগুলো বলার কারণ একটাই, এই যে দেখতেছেন রুটি, এই রুটি বিসমিল্লাহ আমি খাইতেছি, এখানে আরো রুটি আছে, এই যে দেখেন রুটি, সব রুটি। এটা খাইয়া যতটুকু অবশিষ্ট রয়েছে এই রুটিটা এইখানে রাখা হয়েছে, যদি কারো প্রয়োজন হয় এইখান থেকে নিয়ে খাবে। কিন্তু আমার একটা সময় ছিল যখন সৌদি আরবে প্রথম আসছি, দীর্ঘ 3 মাস এরকম ময়লার ডাব্বার আশপাশ থেকে আমি রুটি টোকাই খাইছি। খাওয়ার কারণ একটাই, ক্যামেরাটা একটু সামনে আসো যাতে ময়লার ডাব্বাটা ক্লিয়ার দেখা যায়। আমি কিন্তু এই রুটিটা এইখান থেকে নিয়ে খাইতেছি, এটা কিন্তু সম্পূর্ণ ভালো। বিসমিল্লাহ। এই খাওয়ার কারণ কি? আমার মতন হাজারো প্রবাসী আছে, হয়তো এখন আমি শার্ট প্যান্ট পরিয়ে ঘুরতেছি, তুমি টাইপ আসো, গাড়ি দিতে দাও। আমার মতন হাজারো প্রবাসী আছে সৌদি আরবে আইসে দালালের মাধ্যমে, আজকে তারা না পাইছে আকামা, না পাইছে কাজ, না পাইছে রুম, না পাইছে খাওয়া, কিন্তু যখন সে বাংলাদেশে আসে তখন নাচতে নাচতে হাসতে হাসতে আসে। আসার পরে সৌদি আরব এয়ারপোর্ট পারানোর পরে আর দালালে তার খোঁজ নেয় না। টাকা তার 5 লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসকিয়া এই দালালের কাছ থেকে প্রথম যে সার্ভিসটা সেই এয়ারপোর্ট থেকে পায়, সেটা হলো, আমি তো এখন এই ময়লার ডাব্বা বলদিয়ার ডাব্বা দিয়ে রুটি খাইতেছি, সেই লোকটা এয়ারপোর্টে আসার পরে সর্বপ্রথম তার কপালে আছে লাঠি সুপার। এয়ারপোর্টে আসার পরে দালাল তার ফোন রিসিভ করবে না, দালাল তার লাগে ভালো ব্যবহার করবে না, দালাল তার লাগে বাজে বিহেভ করে। এ করার কারণ কি? ওই দালাল জানে যে লোকটারে আনছে 5.5 লাখ টাকা দিয়া, ওই 5.5 লাখ টাকা নেয়া দালালের শেষ। এখন সৌদি আরবে আসার পরে 3 লক্ষ টাকা লাগবে তার আকামায়। তার বাবা আজকে দেবে আকামা? টাকা নেছে আপনার কাছ থেকে 5 লাখ টাকার 9,000 রিয়াল বা 8,000 রিয়াল দালাল কফিল দিতেছে, বা 5,000 রিয়াল কফিল দিতেছে, যে কফিলে তাদের বিষয়টা নেছে। কিন্তু সেই কফিল বিষয়টা নেয়ার পরে আপনার বিষয় দিয়ে দিচ্ছে, আকামা দেওয়ার কথা না। এখন বিষয়টা হলো, যে লোকটা আসছে সেই লোকটা তো সরল, সেই লোকটা নির্দোষ, সেই লোকটা কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, সে একজন নিষ্পাপ। কেন নিষ্পাপ? সে সৌদি আরবের কোনো কারণ জানে না। আমার আপনার মতন যারা মিষ্টি কথা বলে দালালি করে, কিছু সংখ্যক প্রবাসীরা, তারা শুধু এই প্রবাসে আনার পরে এই রুটিটুকু তাদেরকে দেয় না। এখন আমার কথা হলো, এটা আপনার নোংরা বলার কোনো পরিবেশ নাই, নোংরা উপরে। এইখানে খুব সুন্দর এই রুটি গুলান, আপনি এগুলান খাইতে পারবেন। এগুলান যদি ময়লার ভিতর ফালাইতো তাহলে এটা খাওয়ার উপযুক্ত ছিল না, এখন এটা খাওয়ার উপযুক্ত। কিন্তু আমার কথা হয়েছে, আপনারা যারা আসবেন অবশ্যই নিজস্ব যদি কোনো লোক থাকে তাদের সাথে পরামর্শ করে আসেন সৌদি আরবে, না হলে কিন্তু আপনারা কানবেন। এই কান্নাকাটি বন্ধ করেন। সৌদি আরবে আজকে টাকা ইনকাম করেন, 2 টাকা করেন, 5 টাকা করেন, কাজ করবেন, ইনকাম করবেন। কিন্তু আপনি যদি কাজই না পান, আপনি যদি কোনো স্থান না পান, তাহলে আপনি কাজ করবেন কিভাবে? আপনি কাজ না করলে আপনি টাকা পাবেন কোথায়? সর্বপ্রথম আপনাকে ভালো একটা মাধ্যম ধরে আপনার সৌদি আরব আসতে হবে। দালাল মুক্ত ভিসা নেন। এই সৌদি আরবে এসে কান্নাকাটি করে কোনো লাভ নাই, আমি দালালে আমারে কাজ দেনা, দালালে আমারে আকামা দেনা, দালালে আমারে রুমে রাখে না। আপনি তো দালাল ধরে আসছেন। আপনার নিজস্ব কোনো মানুষ থাকলে তার সাথে যোগাযোগ করেন, করিয়ে তারপরে আসেন। আমি ভিসার ব্যবসা করি না, আর আমার কোনো ইচ্ছাও নাই যে আমি কেউ কোনোদিন সৌদি আরবে আমি ভিসা দিয়ে আনবো। কারণ একটাই, ভালো করলে আল্লাহ করছে, খারাপ করলে ওই বেড়া করছে, ওই দালালে করছে, তখন আমি দালালে পরিণত হবে। দালালে আমার দালালি করার দরকার নাই। আমি এখানে কামাই করিয়ে যা ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ। এটা দেখানোর কারণ কি? দেখানোর কারণ একটাই, আপনি আসবেন আপনার বাবার টাকা দিয়ে বা আপনার টাকা দিয়ে, আমার টাকা দিয়ে আসবেন না। অবশ্যই একটু যাচাই বাছাই করে আসবেন, তাহলে আর সৌদি আরবে আজকে কানবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।